আজকে লাস্ট ক্লাস অন স্মল বাওয়েল, ঠিক আছে? হ্যাঁ, এর আগের দিন প্রথম ক্লাস কি ছিল? কনজেনিটাল। কনজেনিটালের মোস্ট ইম্পর্টেন্ট কি? মেকেলস জাভার্টিকুলাম, নোন অ্যাজ মেকেলস জাভার্টিকুলাম। মিমোনিক কি? 2%। হ্যাঁ হ্যাঁ, রুল অফ 2 কি কি? 2 inches long, 2 feet from IC, 2% complication। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। এর পরের ক্লাস কি ছিল? আগের ক্লাস কি ছিল? অন ইনফ্লামেটরি বাউল ডিজিজ। সো আজকে টিউমার। সো কনজেনিটাল, ইনফ্লামেটরি, আজকে টিউমার। ওকে, সো আজকে স্মল বাওয়েল লাস্ট ক্লাস। স্মল বাওয়েল বেলিয়ান নামে একটা ফ্যান্টাস্টিক চ্যাপ্টার আছে, স্মল বাওয়েল অবস্ট্রাকশন, দেখবে। হ্যাঁ, অলওয়েজ মানে মাস্ট রিড ইট, যেহেতু স্মল বাওয়েল অবস্ট্রাকশন এসজিডি বা ওগুলোতে নেওয়ার চান্স মানে স্কোপ আছে, এক্সরে বা ইয়েতে। আমি যেন ওটা থিওরি ক্লাসে পড়াবো না, ওটা এক্সরে বা এসজিডিতে ওখানে পড়িয়ে নেবো তাহলে, ঠিক আছে? বাট স্মল বাওয়েল অবস্ট্রাকশন বিলিয়ান লাভে ইজ আ ফ্যান্টাস্টিক চ্যাপ্টার, প্লিজ রিড ইট, ঠিক আছে? ওকে ওকে। এসজিডিতে এবারে যেটা করবো আর কি, ধরো এই মাসটা ধরো ইনস্ট্রুমেন্টস, হ্যাঁ, এসজিডি গুলো করবো হচ্ছে ফর প্র্যাকটিক্যাল ইয়ের জন্য আর কি। প্র্যাকটিক্যাল যে যে আমাদের স্টেশন যেগুলো থাকে আর কি, একটাতেও থাকবে ইনস্ট্রুমেন্টস, একটায় থাকবে হচ্ছে অপারেটিভ, একটায় থাকবে এক্সরে, আর এটায় থাকবে হচ্ছে স্পেসিমেন। হ্যাঁ ঠিক আছে, অপারেটিভ স্পেসিমেন ওইভাবে আর কি, ওর সাথে সাথেই ওগুলো মানে করাবো আর কি। মানে পুরো এসডিডিটাই আমি ব্রড হেডিং দিয়ে দেবো, এরকম স্পেসিফিক দেবো না যে আজকে এই ইনস্ট্রুমেন্ট পড়ানো হবে। সো একটা মাস ইনস্ট্রুমেন্টস, একটা মাস এক্সরে, একটা মাস কি 2 মাস হচ্ছে অপারেটিভ। অপারেটিভের লিস্ট অনেক বেশি, সো 2 মাস থাকবে অপারেটিভ, 2 মাস স্পেসিমেন, এইভাবে। সো এসডিডিটা ওইভাবে করবে আর কি, ঠিক আছে? যে গ্রুপই করো না কেন সেইভাবে করবে আর কি, যাতে পরীক্ষায় ওখানে যখন বসছো পরীক্ষার টেবিলে তখন কিভাবে মানে কি বলবে, কি জিজ্ঞেস করে, হ্যাঁ ঠিক আছে? কারণ থিওরি একরকম আর পরীক্ষা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন আরেক রকম আর কি, ঠিক আছে? তো সেইভাবে করাবো তাহলে। হ্যাঁ ওকে, তো আজকে হচ্ছে স্মল বাওয়েল টিউমার। It's not very common, huh? It's not very common. You will see much more CA stomach, much more CA colon, CA rectum. Small bowel tumor rare, or it's rare, really rare. Okay. So any tumor can be of 2 types. Kiki? Benign, malignant. Which one is more common? Small bowel? Benign is more common. Okay. Benign is more common. তো সিমটম কি হয় স্মল বাওয়েলে? মানে বেশিরভাগই বিনাইন টিউমার, স্মল টিউমার হয় না, বেশিরভাগ সময় no symptom. No symptoms. You'll be there. Benign lesion. You don't know that you are harboring this. Okay. কি হয়? Adenoma, lymphoma, hemangioma, neurogenic tumors, এরকম আর কি। তো বেশিরভাগ হচ্ছে অ্যাসিম্পটম, মেজরিটি বিনাইন, মেজরিটি ডু নট থ্রো এনি সিমটম। কিন্তু যদি সিমটম প্রডিউস করে তাহলে কি করতে পারে? এনি টিউমার, স্মল বাওয়েল টিউমার কি করতে পারে? পেন করতে পারে, ডেফিনেটলি একটা কলিকি পেন করতেই পারে, ঠিক আছে? আর কি করতে পারে? যদি টিউমারটা একটু বড় দিকে হয়, ইয়ে হয়, একটা মানে আলসার হয়ে একটা ব্লিডিং হতে পারে। আর কি হতে পারে? ব্লিডিং বললো, হ্যাঁ। না, অবস্টিপেশন না, কেন? অবস্টিপেশন তো অ্যাবসলিউট। হোয়াট ইজ অবস্টিপেশন? নো প্যাসেজ অফ স্টুল অ্যান্ড ফ্লেটাস। তার মানে তো অ্যাবসলিউট বন্ধ হতে হবে আর কি। সো ইটস নট অবস্টিপেশন, দে ডোন্ট কজ অবস্টিপেশন। ওকে, সো ঠিক আছে, পেন, ব্লিডিং, আর কি করতে পারে? যদি অবস্ট্রাকশন করে, ইফ ইট ইজ লার্জ এনাফ, নট সো কমন। আর কমনলি আর কি করতে পারে? আলসার, ঠিক আছে, আলসার। আর আনলাইকলি ইনফেকশন কি? হ্যাঁ, আচ্ছা, কমনলি যেটা করতে পারে, এইখানে একটা টিউমার আছে, ঠিক আছে? হ্যাঁ, yes, so it's a peristalsis আছে না, so it can, yeah, it can invaginate inside the lumen, very common. হ্যাঁ, স্মল বাওয়েলে যদি কোনো টিউমার থাকে, very common, it can cause intussusception. So intussusception will present as clinical presentation কি? Obstruction. So it can cause small bowel obstruction, but by what way? Normally পুরোটা বন্ধ হয় না, it's a small tumor, but যেহেতু small tumor, peristalsis আছে, so they have a tendency for intussusception.
Okay, intussusception is very common. So small bowel intussusception is a very common presentation যদি এরা প্রেজেন্ট করে। Okay, see, so intussusception. আর যদি কখনো এখানে আলসারেশন হয় তাহলে এখানে কজ ব্লিডিং। সো দে আর ভেরি, সি নর্মাল তো সিমটম খুব একটা হয় না, সিমটম যদি অবস্ট্রাকশন নিয়ে আসে মানে বাই ইন্টারসাসেশন তখন তো ইজি টু ডায়াগনোজ, বাট আদারওয়াইজ হাউ টু ডায়াগনোজ ইজ নট ভেরি কমন। হ্যাঁ, stomach is very easy to diagnose, you can do endoscopy. Colon you can go for colonoscopy. Small bowel তো ডাবল balloon endoscopy আছে, but it's very মানে difficult, সব জায়গায় নেই, it's not easily available. So করা যায়, স্মল বল এন্ডোস্কোপি করা যায় পসিবল, অথবা ক্যাপসুল এখন হচ্ছে নন ইনভেসিভ। তুমি ডাবল বল এন্ডোস্কোপি করলে বেশিরভাগ পেশেন্ট রাজি হবে না, ওই অত কোলোনোস্কোপি করতেই দেখবে বেশ কিছু পেশেন্ট আছে যারা এন্ডোস্কোপি শুনেই মানে পরে করাবো, কোলোনোস্কোপি শুনলে আরো কম করাবে, আর স্মল বল এন্ডোস্কোপি শুনতে দৌড়ে পালিয়ে যাবে। হ্যাঁ, সো নন ইনভেসিভের মধ্যে কি আছে, ক্যাপসুল এন্ডোস্কোপি, বাট অ্যাকচুয়ালি ইটস কস্টলি, ইউ হ্যাভ টু সোয়ালো দ্য ক্যাপসুল, দিস আর কস্টলি ইনভেস্টিগেশনস। ওকে, সো অথবা কি করা যায়, আগের দুদিন পড়ালাম এন্টারোগ্রাফি, সিটি অর এমআর এন্টারোগ্রাফি। এন্টারোগ্রাফিতে কি হবে, আমরা ডাইটা কি করবো, কন্ট্রাস্ট কি করবো না দেবো তো মানে খাবো, আর এন্টারোক্লাইসিস হলে কিভাবে দেবো, মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এন্টারোগ্রাফি আর এন্টারোক্লাইসিসের তফাৎ কি। এন্টারোগ্রাফি মানে হচ্ছে আমরা ওরাল ডাই খাবো, ওরালি খাবো, আর এন্টারোক্লাইসিস মানে হচ্ছে I have to pass a tube, স্টমাক ডিউরোনাম হয়ে জেজুনামের মধ্যে দেবে, ওই টিউবটা দিয়ে দেবো আর কি, তবে সেটাকে এন্টারোক্লাইসিস। সো এন্টারোক্লাইসিস ইজ মোর ইনভেসিভ ওয়ান। হ্যাঁ, টিউব এখান দিয়ে যাবে ফ্লোরোস্কোপি গাইডেন্স করে একদম, হ্যাঁ, নেজো জেজুনাল মানে বিলবো ডটার টিউব এরকম যেগুলো কমনলি দেওয়া হতো আর কি, ইনভেসিভ। এন্টারোক্লাইসিস ইজ ইনভেসিভ, আগে ডাইটা দেব পারে, আগে টিউবটা পড়াবো, টিউবটা উইল গো ইনটু টিপ অফ জেজুনাম, then we will give the dye through the tube. That's enteroclysis, that's more invasive. So again, any invasive things people they don't want to do it. So now এখন মোটামুটি আমরা করি সিটি অর এমআর enterography, not crisis, enterography. Okay, so this is the way you can evaluate small bowel. তাহলে যদি কিছু পাওয়া যায় আর যদি কমপ্লিকেশনস করে আমরা কি করি, ইজিলি রিসেট দ্যাট ওয়ান। হ্যাঁ, ইভেন সে 2 সেন্টিমিটার টিউমার এখানে দেখা গেছে, কোনো ভাবে পেশেন্টের পেইন হয়েছিল, ইভ্যালুয়েট করে দেখা গেল আলটিমেটলি এখানে একটা টিউমার আছে, ইটস বেটার টু রিসেট, আদারওয়াইজ ইট ক্যান কজ নট ম্যালিগন্যান্সি চান্স এগুলোতে ইজিলি কম হয় এগুলোতে, বাট ইন্টারসেপশন করতে পারে, যে যার ধরো পেইন হয়েছে একবার, হ্যাঁ, তার তো আরেকবার পেইন হয়ে এরকম ইন্টারসেপশন হতেই পারে, ঠিক আছে। সো বেটার টু রিসেট স্মল বল রিসেকশন। ওকে, ওকে, কেন ডায়াগনোস, কুইজ finding key. No, ulcer, what is ulcer? Ulcer is a breach in the mucous membrane or skin. There is no breach. Huh? কি হয়েছে, আরে কি দেখতে পাচ্ছে বলো, কালো কালো দেখতে পাচ্ছি, ইয়েস, হ্যাঁ, কালো কালো দেখা যাচ্ছে, কালো কালো দেখাচ্ছে কি, হ্যাঁ, তো কালো কালোটা কি, দ্যাটস গুড। আরে এইভাবেই তো melanotic spots, these are melanotic spots. Is Peutz-Jeghers syndrome is characteristic of Peutz-Jeghers syndrome. I have seen only one Peutz-Jeghers, two Peutz-Jeghers till now, দুজনেরই এরকম ছিল আর কি, ঠিক আছে। See, this is typical of Peutz-Jeghers syndrome, একদম typical of, প্রথমত একটা কুইজ কোয়েশ্চেন, হ্যাঁ, কুইজ দিলে তো এটা দেবই আমি, আর সেকেন্ড হচ্ছে এটা একদম টিপিক্যাল এমসিকিউ কোয়েশ্চেন এগুলো। হ্যাঁ, Peutz-Jeghers এমনি ক্লিনিক্যাল ইয়েতে অনেক খুব কম পাবে, খুব কম লোকই হয়তো সারা জীবনে একটা Peutz-Jeghers দিতে পারবে। এখন অবধি আমি only have seen 2 cases so far, ঠিক আছে। তো দিস ইজ Peutz-Jeghers syndrome, ক্লাসিক্যাল প্রেজেন্টেশন একদম। হ্যাঁ, পেরিওরাল মেলানোটিক স্পটস, ওকে, ডিজিটসও হতে পারে, পেরিনামেও হতে পারে। কি হয় Peutz-Jeghers syndrome, এটা কি অটোসোমাল ডমিনেন্ট আর অটোসোমাল রিসেসিভ? হ্যাঁ, না, it's a dominant, it's a autosomal dominant, it's a autosomal dominant. Okay, Peutz-Jeghers একদম মানে যাকে বলে গোল্ড মাইন অফ এমসিকিউজ এন্ড কুইজ কোয়েশ্চেনস, ঠিক আছে। ওকে, কি হয় তো মেলানোসিস, মাউথ এন্ড লিপস, আর স্মল বলে কি হয়, পলিপস হয়, প্রচুর পলিপ হতে পারে। হ্যাঁ, বাট দিস পলিপস আর
হোয়াট টাইপ অফ পলিপস, দিস ইজ ইম্পর্টেন্ট। আর কি পলিপ হতে পারে? হাইপারপ্লাসিক হতে পারে, অ্যাডিনোমাটাস হতে পারে। হ্যাঁ, অ্যাডিনোমাটাস যখন হয়, অ্যাডিনোমা ক্যান চেঞ্জ টু ম্যালিগন্যান্সি। ঠিক আছে, এরপরে কোলন আসবে, তখন আমি সব পড়াবো এইসব যেগুলো আছে পলিপোসিস সিনড্রোম। সো অ্যাডিনোমাটাস হলে তার চান্স অফ ম্যালিগন্যান্সি মানে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন থাকে। অ্যাডিনোমা, অ্যাডিনোকার্সিনোমা, দেয়ার ইজ আ সিকোয়েন্স, অ্যাডিনোমা, অ্যাডিনোকার্সিনোমা। বাট hamartomatous polyp per se doesn't undergo malignant changes. Okay, so Peutz-Jeghers যে hamartomatous polyp গুলো হয়, per se these polyps they do not become malignant. Okay, যদিও Peutz-Jeghers syndrome has also predisposes to some type of cancers. হ্যাঁ, ধরো কোলন ক্যান্সার হতে পারে, ফিমেলের ব্রেস্ট অ্যান্ড সার্ভাইকাল ক্যান্সার হতে পারে, যে জন্য ওগুলো রেগুলার স্ক্রিনিং লাগে। কারো যদি Peutz-Jeghers হয় তার রেগুলার কোলোনোস্কোপিক সার্ভেলেন্স লাগবে, ফিমেল পেশেন্টদের রেগুলার সার্ভাইকাল প্যাপসমিয়ার করতে হবে, ব্রেস্ট ইমেজিং করতে হবে। ওকে, সো এই ক্যান্সারগুলো বেশি হয়। বাট স্মল বালে যে hamartomatous টিউমার বা পলিপস, সেগুলো ইটসেলফ ইউজুয়ালি ক্যান্সার হয় না। hamartomatous polyps they do not undergo malignant changes usually. Okay, কি মিউটেশন হয়? STK11, একদম ক্লাসিক এমসিকিউ কোয়েশ্চেন এগুলো সব, যখন দেখবেন খুব কমনলি দেয় অন ক্রোমোজোম 19 STK11 জিন। ওকে, তাহলে যার যদি স্মল বালের মধ্যে অনেকগুলো পলিপ থাকে, তাহলে তার কি কমপ্লিকেশনস হতে পারে বা কি প্রেজেন্টেশন হতে পারে? এগেন এতগুলো পলিপ, মাল্টিপল পলিপ না, মাল্টিপল hamartomatous পলিপ, এগেন অবস্ট্রাকশন হতে পারে, ব্লিডিং হতে পারে, হ্যাঁ হতেই তো পারে। ঠিক আছে, অথবা malignancy risk হতে পারে, not from the hamartomatous polyps in other areas. Okay, this is a syndrome, this is part of syndrome. Okay, fine. তাহলে যদি কমপ্লিকেশনস হয় উইল রিসেক্ট। হ্যাঁ, কারো রেকারেন্ট ব্লিডিং হচ্ছে বা ইন্টারসেপশন হয়েছে, স্মল বাল তো পুরো স্মল বালে তো পলিপ পড়ে আছে, কোন জায়গাটা কাটবে তাহলে? হ্যাঁ, হয় হতে পারে যে যেখানে হেভিলি ইনফেস্টেড সেই জায়গাটা আমি একটু কাটলাম, বা যে সেগমেন্টটা কমপ্লিকেশনস করছে, যে জায়গাটা ধরো ইন্টারসেপশন করলো বা যে জায়গাটা অবস্ট্রাকশন করলো সেই জায়গাটা কাটলাম। ঠিক আছে, আদারওয়াইজ তো পুরো স্মল বাল তো কেটে দিতে পারবো না, তাই না? এটা পলিপ তো থ্রু আউট দ্য স্মল বাউল, পুরো স্মল বাল কেটে দিলে কি হবে? শর্ট বাউল সিনড্রোম। ইয়েস, শর্ট বাউল সিনড্রোম। ট্রিটমেন্ট কি? দ্যাটস আ ডেফিনিট আনসার, ট্রান্সপ্লান্ট, স্মল বাউল ট্রান্সপ্লান্ট। আদারওয়াইজ পেশেন্টকে হোম টিপিএনে থাকতে হবে। হ্যাঁ, দ্যাটস নট কম্ফর্টেবল। ওকে, তাই না? ওকে, সো হেভিলি ইনভলভ সেগমেন্ট অফ স্মল ইন্টেস্টিন যদি হয়, ইউ ক্যান রিসেক্ট, অর যে পোর্শনটা কমপ্লিকেশন করছে শুধু রিসেট দ্যাট সেগমেন্ট। হ্যাঁ, নো নিড টু রিসেট এভরি সেগমেন্ট বিকজ দে উইল থ্রু আউট দ্য স্মল ইন্টেস্টিন। ওকে, দ্যাটস Peutz-Jeghers। ম্যালিগন্যান্ট কি আছে টাইপস? চারটে মেইন টাইপ হচ্ছে চারটে। একটা হচ্ছে অ্যাডিনোসি হতে পারে, হ্যাঁ, নট ভেরি কমন। নিউরোএন্ডোক্রাইন হতে পারে, লিম্ফোমা হতে পারে, আর জিস্ট হতে পারে। এই চারটে is a common type of small bowel tumor, but still small bowel malignancy is rare compared to obviously পরীক্ষায় small bowel malignancy কেস থাকবে না। ঠিক আছে, যদি অ্যাডিনোসিয়া হয়, কোথায় হয় বেশি? কোথায় হয় বেশি? হয় জেজুনামে। কাদের বেশি হতে পারে? there are some groups যাদের এটা বেশি হতে পারে। কাদের বেশি হতে পারে দেখো, কি সিডি মানে what is CD? Crohn's disease. আর নেক্সট celiac disease। তারপরে what is FAP? Familial adenomatous polyposis। এগুলো FAP নেক্সট ক্লাসে আরো বেশি পড়াবো কোলনে। what is this? HNPCC, what is that? This hereditary non-polyposis colon cancer, also Peutz-Jeghers। ওকে, অ্যাডেনোকার্সিনোমা হতে পারে, সেটা আলাদা করে। ইউজুয়ালি hamartomatous polyp থেকে অ্যাডেনোসিয়া ইউজুয়ালি হয় না, বাট আলাদা করে অ্যাডেনোকার্সিনোমা হতে পারে। ঠিক আছে, তাহলে ক্লিনিক্যাল ফিচার্স কি হবে? এগেন এনি টিউমার একটু বড় হলে কি হতে পারে? টিউমারের ব্রিচ হয়ে ব্লিডিং হতে পারে, হ্যাঁ তাই না? সো দেখান ব্লিড যদি হয় তাহলে অ্যানিমিয়া হতে পারে, ইভেন ওয়ার্ড জিআই ব্লিডিং হতে পারে। এগেন ইন্টারসেপশন, স্মল বাল মানেই হচ্ছে যে ইট ক্যান ইন্টারসেপ্ট। ঠিক আছে, সো ইট ক্যান কজ অবস্ট্রাকশন। সেগুলো মুখস্থ করার দরকার নেই, তুমি যদি কনসেপচুয়ালি ঠিক থাকো, তুমি সিমটমস মানে বানিয়ে লিখতে পারবে আর কি। হ্যাঁ, তার মানে কি ওটা এসবিও হবে, তার মানে পেশেন্টের কলিক অ্যাবডোমিনাল পেন হবে, ভমিটিং হতে পারে, অবস্ট্রাকশন হতে পারে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে। ওগুলো তো পরপর লিখে দিতে পারবে একদম, তাই না? জাস্ট কনসেপচুয়ালি if you know it. But normally small bowel adenocarcinoma, they are a bad tumor. Okay, poor,
পার্টিকুলার যদি ক্রনস ডিজিজ হয় তাহলে আরো পুয়ার। কেন? কারণ ক্রনস ডিজিজে কি হয়, ক্রনস ডিজিজে, নোন ক্রনস ডিজিজে দ্য সিমটম যেগুলো হবে, ইউ মে মিস্টেক দ্য সিমটমস বিকজ অফ ক্রনস। সো একটা ক্রনস যখন অনেকদিন ধরে আছে, কোন সময় ক্রনসের মানে সিমটম থেকে এটা অ্যাডেনোসিয়াস সিমটম হচ্ছে সবসময় ডিফারেন্সিয়েট নাও করা যেতে পারে আর কি। ইউ মে টেক ইট অ্যাজ ও আপনার তো এরকম ব্যথা হতেই থাকে আর কি। হ্যাঁ, ওকে, সো দ্যাটস ওয়াই সার্ভাইলেন্স ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেগুলার ইমেজিং করা, ইয়ে করা। ক্রনস ডিজিজ কাদের হয়, কোন এজ গ্রুপে হয়? 20 to 40 আর একটা সেকেন্ডারি পিক থাকে পরে 60-70-তে, 70-তে একটা সেকেন্ডারি, বাট কমনলি 20 to 40। সো এদের যদি আমি রেগুলার ইমেজিং করি, কোন ইমেজিং আই উইল প্রেফার? এমআর। হ্যাঁ, এমআর এন্ডোস্কোপি, বিকজ রিপিটেড করতে হবে না। সো রিপিটেড স্ক্যান করাটা মুশকিল, বিকজ ওয়ান স্ক্যান ইজ ইকুইভ্যালেন্ট টু হ্যাঁ হাই রেডিয়েশন। একটা চেস্ট এক্সরেতে কত রেডিয়েশন হয়? 0.2 কি কিলোগ্রাম? মিলিসিভার্ট, এক্স্যাক্টলি মিলিসিভার্ট। ওকে, 0.2 মিলিসিভার্ট। একটা অ্যাবডোমিনাল এক্সরেতে কত হয়? 0.7। হ্যাঁ, 0.75 মতো আর কি। ঠিক আছে, তাহলে ওয়ান চেস্ট এক্স ইজ ইকুয়াল টু হাউ মেনি এক্সরেস? অ্যাবডোমিনাল এক্সরেস, সরি, ওয়ান অ্যাবডোমিনাল এক্সরে ইজ ইকুইভ্যালেন্ট টু হাউ মেনি চেস্ট এক্সরেস? না, অনেক বেশি, অলমোস্ট 14-15। হ্যাঁ, না, আই থিঙ্ক 0.75 না, ওটা 0.02, ওটা 0.02 না, 0.02, হ্যাঁ, and 0.75, almost 14-15, yes. Whereas স্ক্যানে কত হয় রেডিয়েশন ডোজ অ্যাবডোমিনাল সিটিতে? 15 মিলিসিভার্ট। তাহলে কত রেডিয়েশন হয়? তাহলে 1 সিটি ইজ ইকুইভ্যালেন্ট টু হাউ মেনি চেস্ট এক্সরেস? হ্যাঁ, সো দ্য রেডিয়েশন ইজ ভেরি হাই। সো দ্যাটস ওয়াই ইয়ং পেশেন্ট যদি হয়, যাদের আমাদের রেকারেন্ট ইমেজিং করতে হয়, এমআরআই ইজ এ বেটার ওয়ান। ইউএসজি আর এমআর হচ্ছে নন রেডিয়েটিং, তাই না? ক্যান রিপিট। এমআরআই একটাই প্রবলেম, ইজ এ কস্টলি ওয়ান। আর সিটি হচ্ছে এক্স-রে সিটি, দে আর অন রেডিয়েশন গ্রুপ, রেডিয়েশন হয় তাতে। ওকে, ঠিক আছে। সো সিডিতে একটু মানে অনেক সময় লেট প্রেজেন্টেশন হতে পারে, বিকজ সিমটমস মে বি মিস্টেকেন ফর সিডি ইটসেলফ। ইউ মে নট থিঙ্ক দ্যাট পেশেন্ট ইজ মানে ডেভেলপড অ্যাডেনোসিয়া। ওকে, ট্রিটমেন্ট কি? সার্জারি, 5 সেন্টিমিটার মার্জিন অন আইদার সাইড। ওকে, স্মল বয়েল টিউমারে। ওকে, লিসেন, যখন এসছো ক্লাসে লিসেন। পরীক্ষাতে এত কথা বলতে পারো না, এখন এখানে যত কথা বলো। হ্যাঁ, পরীক্ষার সময় তো সব একদম পরীক্ষা নিতে মানে পালিয়ে যাই মনে হয় একেবারে। এখানে যত কথা, যদি টার্মিনাল এলিয়ামে হয় তাহলে কি হবে? যদি ধরো টার্মিনাল এলিয়ামে একটা টিউমার আছে, একদম টিআই টার্মিনাল এলিয়ামে আছে, স্মল বয়েল তো দুদিকে 5 সেন্টিমিটার নিতে হবে, তাহলে রাইট হেমিকোলেক্টমি করতে হবে তাহলে, কারণ একদম টার্মিনাল এলিয়াম হলে ইট উইল ল্যান্ড আপ ইন কোলন, তাই না? সো দেন উই নিড এ রাইট হেমিকোলেক্টমি। ওকে, নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট। এগেন দিস আর ভেরি, কি বলবো, কুইজ কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যাজ ওয়েল এজ এমসিকিউ কোয়েশ্চেন্স। হ্যাঁ, ঠিক আছে। নিউরোএন্ডোক্রাইন টিউমার্স, এর আগে প্রিভিয়াস নাম কি ছিল? কার্সিনয়েড টিউমার। প্যাথোলজিতে পড়িয়েছে না? প্যাথোলজিতে পড়া হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ, ওকে। সো থ্রু আউট জিআই ট্র্যাক্ট হয়। কমন এরিয়াস কি? অ্যাপেন্ডিক্স, আইলিয়াম, রেকটাম, ইন ডিসেন্ডিং অর্ডার। ভেরি কমন, অ্যাপেন্ডিক্স এ ভেরি কমন, দেন নেক্সট আইলিয়াম, তারপরে হচ্ছে রেকটাম। ওকে, নিউরোএন্ডোক্রাইন টিউমার্স। এই মানে আমরা কিন্তু নিউরোএন্ডোক্রাইন প্রচুর পেশেন্ট পাই। হ্যাঁ, ঠিক আছে, নিউরোএন্ডোক্রাইন পেশেন্টস মানে আসে সামহাউ কিছুটা রেফারেল বায়াসের জন্য, যেহেতু জিআই বলে বেশি আমাদের কাছে আসে বেশি, সো কিছুটা রেফারেল বায়াস, বাট নিউরোএন্ডোক্রাইন উই গেট এ গুড নাম্বার অফ পেশেন্টস। ক্যান ইউ টেল মি ওয়ান very prominent personality, you are also related to some way, who died of this thing? I'm telling, some of you definitely related to this, that's why I'm asking. Who died of a neuroendocrine metastasis, liver metastasis? And some of you are benefited by him, that's why I'm asking. Quiz question. এই তোমাদের ডে টু ডে কাজে লাগে, ডে টু ডে কাজ করো যে কম্পিউটারে? হ্যাঁ, স্টিভ জবস, ইয়েস, অ্যাপলের, ইয়েস, আইফোন, হ্যাঁ, আইপ্যাড,
আইফোন, আইপ্যাড আছে না, অনেকেরই আছে তো, হ্যাঁ? So Steve Jobs died of neuroendocrine liver mets. He underwent even liver transplant also, but still he died. Huh? That depends on the stage of the disease. Okay. So neuroendocrine is a very funny tumor. You know, the primary tumor is usually small. Primary tumor is very small. Okay. But the mets are larger than the primary. Huh? Okay. Primary tumor is usually very small. এই জন্য কি হয়, is very difficult to diagnose. মানে চট করে ইমেজিং এ অনেক সময় ধরা পড়ে না আর কি, ঠিক আছে, neuroendocrine tumor. But the mets, they are bigger than the primary. Mets are always, they will, I mean, let you know that mets are there. Okay. So appendix, ileum, rectum. Okay. So কোত্থেকে অরিজিন করে? At the base of intestinal crypts of liver coon. Intestinal crypts, no, liver coon. So এখানে কুলচিসিস সেল থাকে. So primary small হলেও significant lymph node mets হতে পারে, and 50% will have metastatic disease. 50%. Okay. Primary lesions are small, hardly say up to 2.5 maximum or size হয়, কিছু কিছু তো আরো ছোট হয়, 0.5 centimeter, 1 centimeter এরকম. But nodal বা hepatic mets, they are typically of large size. This is a very peculiarity of this tumor, and they causes multiple হতে পারে, 1/3 কেসে multiple হতে পারে, then may not be a single, multiple হয় 1/3 কেসে. They cause dense fibrosis in the surrounding tissue, resulting in distortion and scarring of bowel and associated mesentery. এটা ইমেজে একটা টিপিক্যাল পিকচার হয়, আমি পরে দেখাচ্ছি সেটা. ওকে. So this is a peculiarity of neuroendocrine tumors. Primary tumor, they are small, but the metastasis they cause is usually large. 50% ক্ষেত্রে metastasis থাকতে পারে. ওকে. আচ্ছা, আরেকজন দেখি তো বলো, ফিল্ম স্টার ও ডায়েট অফ neuroendocrine tumor, ইরফান খান. ইয়েস, আরে কুইজে সব এর একদম ফাটাফাট লাগিয়ে দেবে. হ্যাঁ, হু এম আই, একদম ইরফান খান একদম সঙ্গে সঙ্গে বলে দিয়েছে. ইয়েস. So it happens, neuroendocrine tumor is, we see patients, good number of patients. এরা কি করতে পারে? They can produce vasoactive peptides. কি কি প্রডিউস করে? সেরোটোনিন, which is known as 5-hydroxytryptamine, এছাড়া হিস্টামিন, প্রস্টাগ্ল্যান্ডিন, ক্যালেক্রিন. ওকে. So they can produce these peptides. We call it functional tumor. Functional মানে আরো কিছু vasoactive peptides বা এগুলো যারা সিক্রিট করে, we call them functional tumor. Functionally. Metastasis to the liver produces কি syndrome? Carcinoid syndrome. Okay. And এই vasoactive substance গুলো escape the filtering action on liver, produces this carcinoid syndrome. কি হয় carcinoid syndrome? সাইনোসিস হতে পারে, ফ্লাশিং অ্যাটাক হতে পারে, অ্যাজমা হতে পারে, ডিপেন্ডিং অন কি ম্যাটেরিয়াল বেরোচ্ছে তার উপরে. হ্যাঁ, ডায়রিয়া হতে পারে, ঠিক আছে, আর হতে পারে বর্বরেকমি, অ্যাজমাটিক অ্যাটাক, পালমোনারি ট্রাইকাসমিক স্টেনোসিস হতে পারে. হ্যাঁ, and classically flushing attacks are induced by alcohol. Okay. So this is the carcinoid syndrome. Okay. So যদি একটা এনইটি ডায়াগনোস হয়েই থাকে স্মল বাউলে, তার ট্রিটমেন্ট কি হবে তাহলে? You have to resect it. You have to go for small bowel resection. But recurrence is quite high. Why? Because METS is quite common. তাই না? 50% ক্ষেত্রে METS হয়. বর্বরেকমি মানে হচ্ছে যে ধরো একটা টিউমার আছে, হ্যাঁ, যে পেট ডাকছে, বুঝছো কি, পেট ডাকছে, গুড়গুড় আওয়াজ হচ্ছে, হ্যাঁ, অডিবল পেরিস্টালটিক সাউন্ড, দ্যাটস কল্ড বর্বরেকমি, অডিবল পেরিস্টালটিক সাউন্ড. ওকে. যেহেতু ওই হাইপার অ্যাক্টিভ সাবস্টেন্স গুলো বেরোচ্ছে আর কি, এই জন্য বেশি ওটা প্রমিনেন্ট ইয়ে হচ্ছে, অডিবল পেরিস্টালটিক সাউন্ড. ওকে. তাহলে কিভাবে ডায়াগনোসিস করা যায়? এটা তো স্মল বাউলের টিউমার, একটা ছোট টিউমার, অ্যাপেন্ডিক্স, আইলিয়াম, রেকটাম. আমি স্মল বাউলে রেস্ট্রিক্ট করি. যদি স্মল বাউল হয় তাহলে এগেইন ডায়াগনোসিস কিভাবে করতে পারি? হ্যাঁ, সিটি অর এমআর এন্ডোগ্রাফি. ইয়েস, সিটি অর এমআর এন্ডোগ্রাফি, অথবা আমি যদি ক্যাপসুল করি তাতেও আমার হতে পারে আর কি, ঠিক আছে. সো আমি এখানে ক্যাপসুলটা দেখিনি, বাট অবভিয়াস ক্যাপসুল নিশ্চয়ই করা যেতে পারে. তোমার যদি মনে হয় স্মল বাউলে কোনো সিমটম হচ্ছে, আমাকে স্মল বাউল ইউরেশন করতে হবে, ডেফিনেটলি ক্যাপসুল ক্যান বি ডান. সো ক্যাপসুল ক্যান পিক আপ দ্য স্মল মিউকোসাল টিউমার. ওকে. সো ইট ক্যান রাইট লাইক দিস অলওয়েজ. হ্যাঁ, if the concept is clear, you can write. সবসময় তুমি মুখস্থ করতে হবে তা না. You know that these are the investigations. You can apply it there. হ্যাঁ, আমি কিন্তু এখানে ক্যাপসুল লিখিনি, বাট স্টিল ইট ক্যান বি ডান. ওকে.
আর যদি সিটি করো, সিটিতে একটা হতে পারে দে আর ভেরি স্মল টিউমার, সো অনেক সময় সিটিতে মিস হতে পারে, সিটি মে নট পিক আপ। ইফ যদি সত্যি মানে সিটি দেখো, সিটিতে পিক আপ করতে গেলে মিনিমাম সাইজ 0.5 সেন্টিমিটার তো হতেই হবে, 0.5 এর নিচে হলে সিটি ক্যানট পিক, এখন যে কারেন্ট জেনারেশন সিটিগুলো আর কি। তো এবার যদি 1 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার হয়, দিস মাচ ইজিয়ার টু পিক বাই সিটি। যদি স্মল হয় সাইজ হয়, তাহলে সিটি নাও পিক আপ করতে পারে আর কি, ঠিক আছে। যদি সিটি পিক আপ করে তাহলে কি হয়, হাইপার এনহান্সিং অন আর্টেরিয়াল ফেজ, ওকে, এটা পলিপোডাল লিশন এরকম একটা হবে, দে আর হাইপার ভাস্কুলার টিউমার, এনইটি আর হাইপার ভাস্কুলার টিউমার, এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। হাইপার ভাস্কুলার, যদি হাইপার ভাস্কুলার তাহলে কি হবে, আর্টেরিয়াল ফেজে দে উইল লাইট আপ, ওকে, আর্টেরিয়াল ফেজে দে উইল লাইট আপ, হ্যাঁ। আর এই যে বলছিলাম যে ডিস্টরশন এন্ড ফোকাল ফিক্সেশন হয় স্মল বাউল লিপে, ডিস্টরশন হতে পারে, ফাইব্রোসিস হয়, হ্যাঁ, বিকজ ফাইব্রোসিস ডিস্টরশন, সো তাতে কিছুটা হেয়ার পিন কিংস হতে পারে ইন দ্য কোর্স অফ স্মল বাউল, 70% মে হ্যাভ ক্যালসিফিকেশনস। আর মেসেন্ট্রিক যদি থাকে, মেসেন্ট্রিতে যদি যায় টিউমারটা, তাহলেও সিটিতে একটা স্পিকুলেশন দেখা যায়, স্পিকুলেশন উইথ স্ট্র্যান্ডিং, একটু এই স্ট্র্যান্ডিং এগুলো হয় হচ্ছে ফাইব্রোসিস আর ডেসমোপ্লাসিয়ার জন্য, ঠিক আছে। সো এটাকে বলে স্পোক লাইক অ্যাপিয়ারেন্স, তাহলে স্পোক লাইক অ্যাপিয়ারেন্স হয় মেসেন্ট্রিতে, এই যে বিকজ অফ দ্য ফাইব্রোসিস আর ওই ডেসমোপ্লাস্টিক রিঅ্যাকশনের জন্য, ওকে। যদি লিভার মেটস হয় সেটা কিরকম হবে, লিভার মেটসও ভাস্কুলারিটি বেশি হবে আর কি। লিভার মেটসটা কি হয়, প্রাইমারির থেকে বড়, দে আর বিগ অ্যান্ড এগেন দে আর আর্টেরিয়ালি হাইপার এনহান্সিং। সো তুমি যদি লিভার মেটস করো তাহলে আর্টেরিয়াল ফেসে দেখবে আর্লি লাইট আপ হয়েছে আর কি, ঠিক আছে, হ্যাঁ। এইচসিসিতে কি হয়, হেপাটিক টিউমার যেগুলো, এইচসিসি হেপাটোসেলুলার কার্সিনোমা, দে আর অলসো হাইপারভাস্কুলার, ওকে। সো এরাও হাইপারভাস্কুলার হয়, হ্যাঁ, স্ট্রংলি এনহ্যান্স ইন দ্য আর্টেরিয়াল ফেজ, আর পরে ডিলেট ফেজে দে বিকাম আইসোডেন্স, সো দ্যাটস দ্য নিউরোএন্ডোক্রাইন। এবারে ধরো এটা তো স্মল টিউমার যদি হয় আর কি, মানে পিক আপ করতে পারলো, যেখানে সিটি পিক আপ করতে পারলো, সিটি পিক আপ করতে পারে না এরকমও হয়। এই টিউমারগুলোর আরেকটা স্পেশালিটি আছে, কেউ বলতে পারবে নিউরোএন্ডোক্রাইন টিউমারের, যেটা আমার ডায়াগনোসিসে লাগে, হ্যাঁ, পেকুলারিটি, প্যাথোলজিতে পড়েছে কার্সিনয়েড নিউরোএন্ডোক্রাইন টিউমার, হ্যাঁ। আর কি পেকুলারিটি আছে হুইচ হেল্পস ইন দ্য ডায়াগনোসিস, আমি এটা পরের স্লাইডে আসছি। না 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 না, হ্যাঁ হ্যাঁ, ওর কি রিসেপ্টর থাকে, সেলের কিছু রিসেপ্টর থাকে, what is SSR? SSR. So yes, somatostatin receptor. These cells, neuroendocrine tumors, they have somatostatin receptors on their surface. Okay, so এই প্রিন্সিপলটা কাজে লাগিয়ে we can enhance our diagnostic capabilities. Okay, so SSR, somatostatin receptor. So তুমি যদি somatostatin receptor scintigraphy করো বা নিউক্লিয়ার মেডিসিন স্ক্যান করো, হ্যাঁ, রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স লাগিয়ে দাও somatostatin receptorএর সাথে আর কি, then you can, because তাহলে কি হবে, তুমি যখন ইনজেক্ট করবে, these tumors will preferentially take those substances, হ্যাঁ, radio labeled substance attached to the somatostatin receptor, ঠিক আছে। তো somatostatin receptor কি রকম একটা নাম বলো, দুই একটা, অক্টোটাইড, ঠিক আছে, আর অক্টোটাইড স্ক্যান, ফ্যান্টাস্টিক। আর আমরা যে নিউক্লিয়ার মেডিসিন স্ক্যান করি এরকম, ডোটাটক নাম শুনেছো, ডোটাটক, হ্যাঁ হ্যাঁ। নর্মালি আমরা যে পেট স্ক্যান করি সেটা কি করি আমরা, যে পেট স্ক্যান হয় ক্যান্সারের জন্য নর্মালি, হ্যাঁ, পেট স্ক্যান যেটা, না কি বলি, এফডিজি পেট, ফ্লোরোডিঅক্সি গ্লুকোজ, হ্যাঁ, বিকজ ওরা গ্লুকোজ সেলটাকে আপটেক করে বলে, হ্যাঁ, সো এফডিজি পেট। বাট এরা কি করবে, নিউরোএন্ডোক্রাইন টিউমার যেহেতু সোমাটোস্টাটিন রিসেপ্টর থাকে, না এমআইবিজি না, যেহেতু সোমাটোস্টাটিন রিসেপ্টর থাকে, তাহলে আমাকে কি করতে হবে, রেডিও লেভেল সাবস্টেন্স টু বি অ্যাডেড টু দ্য এই এজেন্টগুলোর সাথে আর কি। সো ডোটাটক এগুলো যে সাবস্টেন্স, এগুলোর সঙ্গে আমরা ওই 68 গ্যালিয়াম যেটা, সেটা অ্যাড করানো থাকে আর কি, ওকে। সো আচ্ছা, এটা হচ্ছে ধরো এই টিউমারটাকে দেখি, তার আগে বলে দিই, স্ক্যানের টিউমার দেখেছি এটা হাউ স্মল ইট ইজ। সো এর থেকে যদি ছোট হতো এটা মিসই হয়ে যেত, সিটিতে ধরতেই পারতো না, হ্যাঁ। এটা হচ্ছে এন্ডোস্কোপিক পিকচার, এন্ডোস্কোপি বা ক্যাপসুল যে কোনো ভাবে, এটা হাউ স্মল দে আর, এটা স্মল রিসেকশন করা হয়েছে, ঠিক আছে, ভেরি স্মল টিউমার, সাইজ দেখেছো কত ছোট,
বাট এটা সিটিতে পিক করতে পেরেছে, দ্যাটস ওয়াই দ্য সিটি হ্যাজ টু বি এ গুড সিটি। কিন্তু সিটিতে এটা মিসও হতে পারতো। এনি স্মল টিউমার মেবি মিসড ইন সিটি, ভালো করে না দেখলে বা খুব খুঁটিয়ে না দেখলে বা স্ক্যান কোয়ালিটি ভালো না হলে, হ্যাঁ, গুড কোয়ালিটি স্ক্যান না হলে ইউ উইল মিস ইট। ওকে, আচ্ছা, তো যেটা বলছিলাম সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর সিন্টিগ্রাফি, অক্লুডাল স্ক্যানিং, এগুলো ক্লিনিক্যালি ধরো আনঅ্যাপারেন্ট বা যেটা সিটিতে আমি ধরতে পারছি না, আমার মনে হচ্ছে এটা হলেও হতে পারে, সেক্ষেত্রে এই ডোটানক বা ডোটাটক স্ক্যান গ্যালিয়াম লেভেল, হ্যাঁ ঠিক আছে, গ্যালিয়াম লেভেল করতে, এটা কিন্তু এফডিজি পেড করলে হবে না, দে ওন্ট টেক এফডিজি বিকজ দে হ্যাভ সোমাটোস্ট্যাটিন রিসেপ্টরস, দো দে উইল টেক দোজ সেলস, আই মিন দোজ সাবস্ট্যান্সেস। ওকে, সো ডোটানক বা ডোটাটক স্ক্যান করলে এরকম, এটা কি এই স্ক্যানে এটা হচ্ছে ডোটানক স্ক্যান, ঠিক আছে, হ্যাঁ, এই যে গ্যালিয়াম লাগানো মানে ডোটাটক, বেসিক্যালি ওটা সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর, সোমাটোস্ট্যাটিন অ্যানালগ। সো এটা লিভার মেটস, এটা লিভার। ওকে, দিস ইজ লিভার। সো দেখো কতগুলো লিভারে দেখো লাইট আপ হয়ে গেছে, যেখানে যেখানে মেটস দে আর লাইট আপ হয়েছে। এটা তো এমনি সিটিতে দেখা যেত আর কি, আমি দেখানোর জন্য বলছি আর কি। কিন্তু যেখানে খুব ছোট থাকবে, যেখানে ধরো এমনি সিটিতে ধরা পড়েনি, সেখানে তুমি যদি ভালো করে স্মল বলটা দেখো আর কি ডোটানক স্ক্যানে, ইউ মে ডিটেক্ট দ্য স্পট। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে ইটস ডান। সিরাম মার্কার কি, নিউরোএন্ডোক্রাইন টিউমারের সিরাম মার্কার, এগেন কুইজ কোয়েশ্চেন্স, এমসিকিউ কোয়েশ্চেন। ক্রোমোগ্রানিন এ, সিরাম ক্রোমোগ্রানিন এ, ঠিক আছে। সো দেয়ার আর প্রগনোস্টিক ভ্যালু অলসো। ধরো ক্রোমোগ্রানিন এ বেশি ছিল, তুমি টিউমার রিসেট করে দিয়েছো, নর্মাল হয়ে গেছে, এবার ফলো আপে রেখেছো, ভেরি হাই রিস্ক অফ রেকারেন্স, এবার দেখছো যে আবার ক্রোমোগ্রানিন বাড়ছে, দ্যাট মিনস তুমি তো বারবার স্ক্যান করাতে পারবে না, হ্যাঁ, বিকজ স্ক্যান ইজ মাচ কস্টলিয়ার, ঠিক আছে। সো প্রথমে আমরা কি করি, আমরা যখন ফলো আপে রাখি সিমটম আর এই ক্রোমোগ্রানিন দিয়ে দেখি, যদি ক্রোমোগ্রানিন বাড়ছে এগেন উইল গো ফর স্ক্যান অ্যান্ড অল দিস, যদি ক্রোমোগ্রানিন বাড়ে তাহলে আমি আবার ইমেজিং করবো, ঠিক আছে। ওকে, সো দ্যাটস আ নিউরোএন্ডোক্রাইন টিউমার। সো লিভার মেটস যদি হয়, যদি পসিবল হয় লিভার রিসেকশন, এই পসিবল, সবসময় রিসেকশন পসিবল নাও হতে পারে, বাইল্যাটারাল দুদিকে ছড়িয়ে গেছে, হ্যাঁ, তখন অনেক সময় সিপ জোস ট্রান্সপ্লান্ট করেছিল, সো নিউরোএন্ডোক্রাইন টিউমারে অনেক সময় অনেকে লোকে ট্রান্সপ্লান্টও করে। ওকে, আর যদি কার্সিনয়েড সিনড্রোম হয় তাহলে এগেন, তাহলে আমরা কি করি, আমরা আবার এগুলো তো কি বললাম, সেলে কি থাকে, সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর, তাহলে আমি ওটাকে যদি ব্লক করি, তাই না, তাহলে একটু রিলিভ হতে পারে, তাহলে আমরা এই জন্য অক্ট্রোটাইড দিই। তাহলে অক্ট্রোটাইড কি করবে, ইট উইল প্রিভেন্ট দ্য কার্সিনয়েড ক্রাইসিস, ঠিক আছে। যদি লিভার হ্যান্ডলিং করো, ধরো কারো টিউমার আছে, মেটস হয়ে গেছে, হ্যাঁ, এনইটি টিউমার মেটস, তুমি যত হ্যান্ডলিং করবে তত বেশি সেল বেরোবে, তত বেশি থাকবে, এই জন্য আমরা তখন অক্ট্রোটাইড ইউজ করি আর কি, ঠিক আছে। আর দে আর স্লো গ্রোয়িং টিউমার, এনইটির আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে দে আর স্লো গ্রোয়িং টিউমার, মানে এনইটি মেটস দিয়ে পেশেন্ট অনেকদিন থাকতে পারেন, বাকি মেটস অনেক সময় কি, মোস্ট অফ দ্য মেটস দে আর ভেরি কুইকলি র্যাপিডলি ইভলভিং, হ্যাঁ, এই জন্য ধরো সিএজিবি, প্যাঙ্কারিক টিউমার, কারোর জন্য মেটস হয়, দেয়ার ডেজ আর নাম্বার্ড, majority of them they die within 6 months, but NET is such a tumor, big mets, but they are slow growing. Okay, and they are not chemo radio sensitive, তুমি স্ট্যান্ডার্ড কিমোথেরাপি রেডিওথেরাপি হলে কাজ করবে না, ঠিক আছে। ওকে, সো মনে রাখবে এনইটির সবকিছু মানে ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, যেহেতু দে হ্যাভ সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর, উই ক্যান প্লে উইথ দ্য সোমাটোস্ট্যাটিন ফর এনইটি, ঠিক আছে, এটা মনে রাখবে। 3 নম্বর লিম্ফোমা, ঠিক আছে, স্মল বল লিম্ফোমা। লিম্ফোমা কি মানে প্রাইমারি স্মল বল লিম্ফোমা বেশি কমন, অর এজ এ আদার কোথাও লিম্ফোমা হচ্ছে তার পার্ট হিসেবে বেশি কমন, কোনটা বেশি কমন, সেকেন্ডারি ইজ মোর কমন, ইয়েস, সেকেন্ডারি ইজ মোর কমন, ইয়া। এগেন কাদের বেশি হবে, যাদের ক্রনস আছে, যাদের কোনো ইমিউনোডেফিসিয়েন্সি আছে, তাদের চান্স বেশি থাকে আর কি, হ্যাঁ। অ্যান্ড ইসা হজকিন্স বেশি কমন না নন হজকিন্স বেশি কমন, স্মল বাউলে নন হজকিন ইজ মোর কমন, ইয়েস, নন হজকিন ইজ মোর কমন। ওকে, কি কি হতে পারে ক্লিনিক্যাল ফিচার্স, অ্যানিমিয়া হতে পারে, ব্লিডিং হতে পারে, কারো কোনো পারফোরেশন হয় স্মল বাউলের, অ্যানোরেক্সিয়া হতে পারে, ওয়েট লস হতে পারে আর কি। একটা জিনিস মনে রাখবে, স্মল বাউল লিম্ফোমা তো অনেক সময়, হ্যাঁ, স্মল বাউলটা না হিউজলি ডাইলেট করে, হিউজ ডাইলেট করতে পারে, যাকে বলে অ্যানিউরিজমাল ডাইলেটেশন অফ স্মল বাউল,
ঠিক আছে, হিউজলি ডাইলেট হয়ে যেতে পারে। স্মল বাউল, ইট ইজ টিপিক্যাল অফ স্মল বাউল লিম্ফোমা। হ্যাঁ, অনেক সময় স্মল বাউলের লিম্ফোমাতে হিউজলি ডাইলেট হতে পারে। হ্যাঁ, ইটস কল্ড অ্যানিউরিজমাল ডাইলেটেশন। এগুলো আসে এমসিকিউ। আচ্ছা, আর টি সেল লিম্ফোমা হচ্ছে সিলিয়াক ডিজিজ থাকতে পারে। হ্যাঁ, সিলিয়াক ডিজিজ যদি থাকে তাহলে অনেক সময় টি সেল লিম্ফোমা, আদারওয়াইজ ইটস এনএইচএল বি সেল লিম্ফোমা। ইটস পুরো যদি ইয়ে হয়, মানে পুরো ওয়াল যদি ইনভলভ থাকে, অনেক সময় দেখেন পারফোরেট অলসো স্মল বাউলে। ঠিক আছে, পার্টিকুলারলি কেমোথেরাপি চলছে তখন অনেক সময় পারফোরেট করে স্মল বাউলে। ঠিক আছে, নাও আর দু একটা টিপিক্যাল লিম্ফোমা হচ্ছে বার্কেস লিম্ফোমা। ঠিক আছে, এগুলো মোস্টলি মোর এমসিকিউ, you won't be seeing any Barker's lymphoma. It affects ileocecal region, particularly in children. But যেটা বলা সেটা হচ্ছে লিম্ফোমা ট্রিটমেন্ট কি ইউজুয়ালি কেমোথেরাপি। সার্জারি হচ্ছে যদি কোনো কমপ্লিকেশনস হয়, পারফোরেশন হয়ে গেল, হ্যাঁ, বা অবস্ট্রাকশন হলো, বা খুব সিভিয়ার ব্লিডিং হচ্ছে, অনলি দেন সার্জারি কামস। আদারওয়াইজ লিম্ফোমাতে সার্জারি কোনো রোল নেই। লিম্ফোমা ইজ এ সিস্টেমিক ডিজিজ, ট্রিটমেন্ট হচ্ছে কিমোথেরাপি। ওকে, বাট হোয়াইল অন কেমোথেরাপি সাম পেশেন্ট মে পারফোরেট। যদি কমপ্লিকেশনস হয়, সার্জারি উইল হ্যাভ সাম রোল, আদারওয়াইজ নো। আরেকটা হচ্ছে জিস্ট। জিস্ট তো স্টমাকের সময় পড়েছিলাম, মনে আছে? জিস্ট, হ্যাঁ, স্টমাকে পড়েছিলাম জিস্ট। হ্যাঁ, ঠিক আছে, মেসেনকাইমাল টিউমার্স। ওকে, সবসময় বিনাইন না ম্যালিগন্যান্সি বোঝা যায় না। যত সাইজ বাড়ে বা যত হাই লেভেল অফ সিকিট এক্সপ্রেশন হয়, হ্যাঁ, সিডি 117, না সিকিট এক্সপ্রেশন, একদম টিপিক্যাল এমসিকিউ কোয়েশ্চেন এগুলো, সিডি 117। হ্যাঁ, ঠিক আছে, যত হয় তত বেশি ম্যালিগন্যান্ট পটেনশিয়াল বাড়ে। স্টমাকে মোস্ট কমন, বাট অন্য জায়গাতেও হতে পারে, জিস্ট অন্য জায়গাতেও হতে পারে। আমি রিসেন্টলি কদিন আগে একটা পেশেন্ট দেখলাম, এখানেই দেখলাম, স্মল বাউলে জিস্ট হয়েছে আর কি। প্রেজেন্টেশন কি হয়, জিস্টে ভেরি কমন। জিস্টে টিউমারটা ইউজুয়ালি বড় হয়, এনইটি যেমন ছোট হয়, জিস্টের সাইজ বড় হয়। তো বড় সাইজ হলে কি হবে, যেই একটা টিউমারের বড় সাইজ হলে অবস্ট্রাকশনের আগে কি হবে, এনি টিউমার যখন এটা টিউমার বড় হয়ে যাচ্ছে, ভেরি কমন, তখন কি হয় টিউমারের, ধরো টিউমারটা এরকম একটা টিউমার, হ্যাঁ, ব্লাড সাপ্লাই এখান থেকে যাচ্ছে, টপে কি হবে, হ্যাঁ, সো ওখানে আলসার হবে আর ব্লিডিং হবে। ঠিক আছে, ভেরি কমন। এনি দেখবে জিআই ট্র্যাক্টে, এনি বিগ টিউমার, জিআই ট্র্যাক্টে যদি বড় টিউমার হয়, হ্যাঁ, অবস্ট্রাকশন তো হতেই পারে, বাট খুব কমনলি যেটা হবে, তারও আগে যেটা হবে, একদম টপে কি হবে, ওখানে একটু ব্রিচ হবে আর কি, হ্যাঁ, নেক্রোসিস হয়ে, বিকজ ব্লাড সাপ্লাই ওখান থেকে কতখানি যেতে হচ্ছে, সো ওখানে নেক্রোসিস হয়ে একটুখানি আলসার মতো হবে, হয়ে ওখান থেকে কি হবে, ব্লিডিং হবে। সো ব্লিডিং হলে কি হবে, দেয়ার বি ড্রপ ইন হিমোগ্লোবিন। হ্যাঁ, হয় অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করবে, দেখবে এই পেশেন্টটা আমাকে টিপিক্যালি বলছে, ডাক্তারবাবু আমার কিছুতেই মানে ব্লাড থাকছে না। Initially I thought this patient has a CKD. See how it happens. পেশেন্ট আমাকে কিন্তু বলেছে, আমি জিজ্ঞেস করলাম আপনার কি অসুবিধা, পেশেন্ট আমাকে বলছে বুক ধফা করছে, মাথা ব্যথা করছে। দিস আর অল সাইন্স অফ অ্যানিমিয়া। আমি চেক করে দেখি ওর হিমোগ্লোবিন রিপোর্ট নিয়ে এসেছিল, দেখি হিমোগ্লোবিন 5.1। এবার ইভ্যালুয়েট করতে গিয়ে দেখি যে ওর ক্রিয়েটিনিন ইজ 2.9। হ্যাঁ, আমি প্রথম সিকেডি তো আছে, ডেফিনেটলি সিকেডি আছে, কিন্তু দেখলাম যে ওর ইউরিন অ্যাডিকুয়েট হয়, তার মানে অলিগিউরিক নয়, সো সিকেডি কিন্তু 2.9 আছে। সো এবার সিকেডিতেও তো দের ইজ ড্রপ ইন হিমোগ্লোবিন না, তো আমি ভাবলাম যে হতে পারে যে সিকেডির জন্য হয়তো ড্রপ ইন হিমোগ্লোবিন হচ্ছে। হ্যাঁ, ও আমাকে আবার হিস্ট্রি দিল, আমাকে একটা ইঞ্জেকশন দিয়েছিল, সেই ইঞ্জেকশন দিয়ে বিয়ে হয়েছিল, আমাকে দুবার ব্লাডও নিতে হয়েছে ইঞ্জেকশন। আমি ভাবলাম নিশ্চয়ই এরিথ্রোপয়েটিন দিয়েছিল। আমি ভাবলাম ঠিক আছে, তোমার কিডনির জন্য হতে পারে, বাট স্টিল তুমি বলো আমার একটা পেটেও একটা ব্যথা হয়, মাঝে মাঝে একটা ব্যথা হয়, আমি বললাম তুমি একটা ইউএসজি করে দাও তাও। হ্যাঁ, তো হঠাৎ ইউএসজি করে, ইউএসজি বলছে there is a 5 by 5 centimeter, there is a mass in the small bowel. ওকে, হ্যাঁ, তো দ্যাট মিনস কি, স্মল বাউল দিস ইজ এ জিস্ট, দ্যাটস ওয়াই ইজ লুজিং ব্লাড ফ্রম দেয়ার। হ্যাঁ, ওটা মানে 2.9 ওর আছে, সিকেডি আছে, বাট দ্যাটস নট দ্য কজ অফ ব্লিডিং। এই যে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, ব্লাড দিতে হচ্ছে, দ্যাটস বিকজ অফ দ্য টিউমার। সো নাও দিস টিউমার হ্যাজ টু বি ট্যাকেলড ইন স্পাইট অফ সিকেডি। এবার কি এই পেশেন্টের কি প্রবলেম হতে পারে, দিস পেশেন্ট মে রিকোয়ার ডায়ালিসিস ইন দ্য পেরিঅপারেটিভ পিরিয়ড, তাই না, এই ম্যাক্সিমাম এই হবে, বাট ইউ হ্যাভ টু টেক ইট আউট, আদারওয়াইজ তো কোনো ইমপ্রুভমেন্টই হবে না হলে, তাই না। সো স্মল বাউল টিউমার, এনি বিগ টিউমার, জিস্ট, এদের কমন প্রেজেন্টেশন হচ্ছে ড্রপ ইন হিমোগ্লোবিন, অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করে, বিকজ ওই মিউকোসাল স্লাফিং হয় ওখান থেকে কন্টিনিউয়াস ব্লাড বেরোতে পারে, অ্যানিমিয়া হতে পারে, কারোর ক্ষেত্রে ওভার জিআই ব্লিড হতে পারে, যেমন স্টমাকে খুব কমনলি হয় হেমাটোমেসিস হতে পারে। ঠিক আছে, স্টমাকে, ওকে, আর এখানে কি হতে পারে, হেমাটোজিস যে হতে পারে, সেটা ডিপেন্ড করবে ডিগ্রি অফ ব্লিডিং এর উপরে, যদি ডিস্টাল ইয়েতে হয় তাহলে হেমাটোজিস হওয়ার চান্স বেশি থাকবে। মেলিনটা ইউজুয়ালি আপার জিআইতে, কারণ অতখানি ট্রাভেল করে আসবে, তবে ওটা চেঞ্জেস হবে আর কি, মেলিনার চেঞ্জেস গুলো তখন হয় ইউজুয়ালি। হ্যাঁ, অথবা ড্রপ ইন হিমোগ্লোবিন। ওকে, ওকে,
সো সবসময় মানে পেশেন্ট মে প্রেজেন্ট ইন ডিফারেন্ট ওয়েজ, ইটস আওয়ার ডিউটি টু ডায়াগনোস। আমি যদি ওটা না লিখতাম আমি মিস করি, আমি শুধু ধরে নিতাম যে ওটার জন্যই এটা হচ্ছে। হ্যাঁ, বাট ইট হ্যাপেন্স। আমি সত্যি আমি ফার্স্ট প্রেজেন্টেশন সিকিউরিটির জন্য বোধহয় অ্যানিমিয়া হচ্ছে আর কি। ওকে ওকে, সো এজ গ্রুপ হচ্ছে একটু মানে 50 to 70, হ্যাঁ, একটু হায়ার এজ গ্রুপ। এক্সাক্ট কষ্ট জানা যায় না, বাট নিউরোফাইব্রোসিস হলে তার চান্স বেশি থাকে, তাদের জিস্ট হওয়ার চান্স বেশি থাকে আর কি। ওকে, এবার অনেক সময় জিস্ট অ্যাসিম্পটোমেটিক হয়। সবসময় যে জিস্ট সিমটোমেটিক হবে তার কোনো কারণ নেই। মেনি অফ দ্য টাইমস দে আর অ্যাসিম্পটোমেটিক, দে হ্যাভ টু অ্যাটেন এ সাইজ টু প্রডিউস সিমটমস। মানে ওই স্লাফিংটা তো হতে হবে। 2 সেন্টিমিটার হলে ওই ছোট্ট যেরকম এনিটি সাইজ দেখালাম ওরকম যদি একটা জিস্ট হয় তার তোরই কোনো সিমটম হবে, তাই না? একটু কনসিডারেবল সাইজ হলে তখন এই প্রবলেমগুলো আসবে। সেটা ব্লিডিং করতে পারে, সেটা ইন্টারসেপশন করতে পারে, হ্যাঁ। ওকে, সো সিমটম ইউজুয়ালি হচ্ছে হেমাটোমাইসিস আর মেরিনা বা জিআই ব্লিড, এবং জিআই ব্লিড মানে অ্যানিমিয়া হতে অ্যানিমিয়া সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। পেশেন্ট মে নট কমপ্লেন অফ আদার্স, হ্যাঁ। কেউ পেন বলতে পারে, পেন তো হ্যাজ আ ভেরি ভ্যালিড থ্রেশহোল্ড, কেউ বলতে পারে কেউ নাও বলতে পারে, হ্যাঁ। লেথার্জি বা এগুলো যেগুলো আছে দি আর ম্যানিফেস্টেশনস অফ দ্য অ্যানিমিয়া। ওকে, so surgery is the most effective way of treating GIST. They are not typically radiosensitive or chemosensitive. So surgery is the answer. এবার কিছু কিছু ক্ষেত্রে দেখবে ইটস এ হিউজ জিস্ট হয়, একটা পেশেন্টের মাঝে মাঝে এত বড় জিস্ট হয়, দেখবে এগুলো চান্স অফ রেকারেন্স থাকে, অন্য জায়গায় ডেভেলপ করতে পারে, বা তোমার মনে হয় যে এত বড় যে কোনো আগে কোনো ট্রিটমেন্ট দিয়ে ছোট করা যায় কিনা। সো জিস্টের যদি ইয়ে করো, জিস্টে হ্যাঁ টাইরোসিন কানেজ ইনহিবিটর উইল ওয়ার্ক, ইমাটিনিব। So sometimes we give Imatinib pre-operatively, ठीक है, sometimes to reduce the tumor size, but problem হচ্ছে any involuting tumor may perforate, any big tumor যখনই তুমি involuting agent দেবে, যে জন্য অনেক সময় লিম্ফোমাতে while on chemotherapy they may perforate, যখন involution হবে they may perforate because whole thickness disease তো, যখনই কেমোথেরাপি ইনভ্যালিড করছে কোন লেয়ারটা কতভাবে ইনভ্যালিড করছে they may perforate। সো জিস্টেও তাই হয়, যখন ইমাটিনিবে থাকবে সামটাইমস যদি সাইজ কমে some of them will cause perforation। যদি পারফোরেশন হয় obviously it's a perforated peritonitis, এক্স-রে অফ দ্য পরীক্ষার এক্স-রে, হ্যাঁ, সবাই ধরিয়েছে এক্সেপ্ট ফিউ, হ্যাঁ। হ্যাঁ, আরেকটা হচ্ছে অ্যাডজুভেন্ট, যদি টিউমার বড় থাকে তাহলে as an adjuvant treatment you have to give Imatinib, tyrosine kinase inhibitor, so that it doesn't recur or doesn't reappear in some other areas। Okay, so Imatinib মনে রাখবে, GIST Imatinib, NET সোমারসন রিসেপ্টর, হ্যাঁ, ঠিক আছে। সো একদম টিপিক্যাল এইগুলো মনে থাকবে, এই যে প্রচুর এমসিকিউ এই কুইজ কোয়েশ্চেন্স এগুলো হয় আর কি, হ্যাঁ, ঠিক আছে। জিস্টটাও দেখতে পাবে, এনিটি দেখতে পাবে, হ্যাঁ, বাকিগুলো তো Peutz-Jeghers হার্ডলি উইল সি। ওকে, বাট এলে ভুল করবে না, কারণ যদি এরকম থাকে নেভার ফরগেট, ঠিক আছে, বিকজ some rare diseases I have seen, some rare diseases you will see which I won't be seeing, okay, কিন্তু যেন মোটামুটি ডায়াগনোস করতে পারো তখন আর কি। টিপিক্যাল আমার যে পেশেন্টটা এসেছিল একদম টিপিক্যাল, একদম এসে দেখো না এই কি এটা কালো কালো হয়েছে, ও একদম মানে একদম এরকম এক্স্যাক্টলি। সো ইট ওয়াজ ইজি টু ডায়াগনোজ। ওকে।